জিহাদ ফরজ, কুরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা। জিহাদের সংজ্ঞা। জিহাদ কি শব্দটি আরবি কি জাহাদা কি ধাতু থেকে এসেছে, যার অর্থ চেষ্টা, সংগ্রাম বা সাধনা। ইসলামী পরিভাষায় জিহাদ মানে আল্লাহর পথে সর্বোচ্চ চেষ্টা ও ত্যাগ। এটি কেবল যুদ্ধ নয়, বরং আত্মসংযম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দিন প্রতিষ্ঠার চেষ্টা ইত্যাদির সমষ্টি। কুরআনের আলোকে জিহাদ ফরজ। আল্লাহ তাআলা কুরআনে বহু স্থানে জিহাদের আদেশ দিয়েছেন। উদাহরণস্বরূপ, তোমাদের উপর জিহাদ করা ফরজ করা হয়েছে, যদিও তা তোমাদের কাছে অপছন্দনীয়। সূরা আল বাকারা আয়াত 216। আর যারা আল্লাহর পথে জিহাদ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। সূরা আল আনকাবুত আয়াত 6-9। এগুলো থেকে বোঝা যায়, যখন ইসলাম, মুসলমান অথবা দেশের উপর আক্রমণ আসে, তখন জিহাদ করা ফরজ হয়ে যায়, ফরজ আইন। হাদিসের আলোকে জিহাদের গুরুত্ব। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ না করে এবং জিহাদের জন্য অন্তরে চিন্তা না করে, সে এক ধরনের নিফাক, কপটতা নিয়ে মারা যায়। সহিহ মুসলিম হাদিস 1910। অন্য হাদিসে এসেছে, জিহাদের মাধ্যমে জান্নাতের একটি দরজা খোলা থাকে। তিরমিজি হাদিস 1627। জিহাদের প্রকারভেদ। 1. নফসের বিরুদ্ধে জিহাদ, নিজের খারাপ প্রবৃত্তি দমন করা। 2. শয়তানের বিরুদ্ধে জিহাদ। 3. তালিম ও দাওহর জিহাদ, জ্ঞান ও সত্য প্রচার। 4. হাতে অস্ত্রধারী জিহাদ, আত্মরক্ষা ও ইসলামের সুরক্ষার জন্য যুদ্ধ, শর্তসাপেক্ষ। জিহাদ কখন ফরজ হয়? 1. যদি শত্রু মুসলিম দেশ আক্রমণ করে, তখন ফরজ আইন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। 2. ইসলাম রক্ষা বা ধর্মীয় স্বাধীনতা হুমকির মুখে পড়লে, ফরজ কিফায়া, যদি কিছু মুসলমান যথেষ্ট পরিমাণে জিহাদ করে, তাহলে অন্যদের উপর দায় থাকে না।